বাংলাদেশের 800 সাড়ে 800 বছরের ইতিহাস ভুলে না যাওয়া। জুলাইয়ের জজবা হচ্ছে 1204 সালে পাল বংশের বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকে যারা 400 বছরের পরেও হলেও নাই করে দিয়েছে, সেই সেন বংশের লক্ষণ সেন পালিয়ে যাওয়ার ইতিহাস ভুলে না যাওয়া। জুলাইয়ের জজবা হচ্ছে এটা মনে রাখা যে কোনো একদিন টেবিলে দুপুরবেলা হবে, সেদিন গরম খাবার রান্না করা হবে, সেই গরম খাবার থেকে ধোঁয়া উঠবে, পেটে প্রচণ্ড ক্ষুধা থাকবে, কিন্তু পিছনের দরজা থেকে পালিয়ে যাওয়ার ঘটনাটা ভুলে না যাওয়া। জুলাইয়ের ইতিহাস হচ্ছে লক্ষণ সেন 2024 সালের পুনরুত্থান হয়ে বেগম হয়ে জেন্ডার পরিবর্তন করে শেখ হাসিনার দেবতা অবরূপ আকারে গণভবন থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস ভুলে না যাওয়া। জুলাইয়ের জজবা হচ্ছে আমাদের 1400 শহীদের রক্তের বদলা নেবার ইতিহাস ভুলে না যাওয়া। জুলাইয়ের ইতিহাস হচ্ছে, জুলাইয়ের জজবা হচ্ছে আমাদের দেয়ালে দেয়ালে আমাদের তরুণরা যে নতুন বন্দোবস্তের কথা লিখে দিয়েছিল, সেই বন্দোবস্তের কথা নতুন করে আবার প্রতিদিন জাতিকে স্মরণ করিয়ে দেয়া। জুলাইয়ের জজবা হচ্ছে আমরা যখন দাবি করেছিলাম চুপ্পুকে বিশ্বাস না করবার জন্য, কিন্তু বিএনপি সরকার তাদেরকে বিশ্বাস করে 2 বছর পর বুঝতে পেরেছে যে চুপ্পু আসলে জিন্দাবাদের লোক না। চুপ্পুকে দিয়ে বক্তব্য লেখা সংসদে পড়াইছেন আর মিটিমিটি করে হাসছেন আর বোধ করছেন যে চুপ্পু আসলে বিএনপির হয়ে গেছে। সেইটা লন্ডনে চিকিৎসা নিতে যাবার পরেও আপনারা বোঝেন নাই, বুঝতে বুঝতে 2 বছরের পানি ঘোলা হয়ে গেছে। আমরা বলছি যে দেরিতে হলেও আপনারা যে বোঝেন, এই বোঝাটাও না বোঝার থেকে ভালো। এখন প্রশ্ন হচ্ছে যে চুপ্পুকে জুলাই জজবার জায়গা থেকে আসলে আপনারা কি করবেন, এইটা হচ্ছে সরকারি দলকে আজকে বুঝতে হবে। যে চুপ্পু কি সাধারণভাবে বিদায় নিয়ে চলে যাবে? চুপ্পু কি আসলে একটা টিপিক্যাল রাষ্ট্রপতি যার আসলে কোনো অতীত নাই? এই চুপ্পু হচ্ছে সেই লোক যে ছাত্রলীগ কোটায় যুদ্ধের পরে রেশনের দুধ বিক্রি করার ডিলারশিপ পেয়েছিল এবং 72-73 সালে সেই আমাদের দুর্ভিক্ষ পীড়িত নতুন বাংলাদেশে দুগ্ধপোষ্য শিশুদের জন্য সারা দুনিয়াতে যে দুধ আসছে, পাউডার দুধ, এই দুধের দুর্নীতি করে যিনি জেলে গিয়েছিলেন, উনি এত বড় ফজিলতের একজন অলিয়া মানুষ এবং ওনার সাথে 73-74 সালে জেল খাটছে এমন লোক জাসদ ছাত্রলীগ করা, তাদের সাথে পার্সোনালি আমার কথা হয়েছে এবং তারা বলেছে যে আমরা একসাথে জেল খেটেছি। এবং চুপ্পু হচ্ছে সেই রকম ফজিলতের একটা লোক। এবং দেখবেন একটা তর্ক প্রায় উঠেছিল আওয়ামী লীগ সার্কেলে যে হাসিনা এই প্রেসিডেন্টটা পাইল কোথায়। সে তো কোনো আলোচনায় ছিল না, সে তো আওয়ামী লীগের কেউ না, পরিচিত কেউ না। এখন এখানেই হচ্ছে আমিরুল ইবলিস শেখ হাসিনার মাহাত্ম্য। যিনি ইবলিসের আমির, তিনি তো আসলে বোঝেন যে কাকে আসলে প্রেসিডেন্ট বানাইতে হবে। কারণ যদি শয়তান না চেনে, ওর তো নেংটি ধরে টান দিতে পারবে না, কারণ সে তাকে তো বিপদে ফেলবে। তো এই জন্য হচ্ছে এইরকম একটা টাউট ক্রিমিনালকে, চুপ্পু নামক এই লোকটাকে রাষ্ট্রপতি বানাতে হয়েছে। তারপরে দেখেন তিনি বিচারক ছিলেন, জাজ ছিলেন, তার সাথে চাকরি করেছে সকল জাজরা আমাদেরকে বলেছে সে খুবই দুর্নীতিবাজ বিচারক হিসাবে জাজদের মহলে পরিচিত ছিল। তারপরে তিনি কমিশনার হলেন দুদকের কমিশনার হওয়ার পরে আমাকে লোকজন বলেছে চুপ্পুকে বস্তা ভরে টাকা দিয়ে আসছে। এরকম লোক আমাকে বলছে যে আমি নিজে বস্তা ভরে চুপ্পুকে টাকা দিয়ে আসছি দুদকের কমিশনার থাকা অবস্থায়। এইরকম ফজিলতের শয়তানকে এরপরে হচ্ছে এসালম হায়ার করে ইসলামী ব্যাংকে বসাইছে। তাহলে চিন্তা করে দেখেন কিরকম একটা ক্রিমিনাল টাউট, এই শতাব্দীর সেরা টাউটদের একজনকে বাংলাদেশ রাষ্ট্র তার পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, যে নাম রক্ত দিয়ে স্বাধীন করা একটা দেশের সর্বোচ্চ ব্যক্তির আসনে বসিয়েছিল। এবং তারপরে শেষ না দেখেন, ইতিমধ্যে সংবাদপত্রে এবং বিভিন্ন জায়গায় এসেছে তিনি দ্বিতীয় বাসস্থান তৈরি করেছেন মালয়েশিয়া এবং দুবাইতে। তার দুবাইয়ের যে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড সেটা পর্যন্ত অনলাইনে চলে আসছে। এবং আপনারা জানেন যে দুবাই
তারপরে হচ্ছে মালয়েশিয়া থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে আপনাকে বাড়ি কিনতে হবে, ব্যাংকে টাকা রাখতে হবে, তা না হলে আপনাকে ওখানে বিনিয়োগ করতে হবে যদি আপনি ওখানে স্থায়ীভাবে বাস করতে চান। ওখানে পার্মানেন্ট রেসিডেন্সি শর্ত হচ্ছে তাই। তাহলে চিন্তা করে দেখেন, একজন সরকারি চাকরিজীবী কয় টাকা বেতন পেলে পরে দুবাইতে তার পক্ষে এগুলো করে রেসিডেন্সি কেনা সম্ভব। তাহলে তার আগের যে দুর্নীতি, সেই দুধ চুরি থেকে শুরু করে দুদক আর ইসলামী ব্যাংক দখল, প্রত্যেকটার সাথে কিন্তু চুপ্পুর চরিত্র মিলতেছে দেখবেন। অতএব সেই চুপ্পুর ব্যাপারে আমরা বর্তমান সরকারকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, যথেষ্ট পরিমাণ পানি কিন্তু গড়িয়ে গেছে। আওয়ামী লীগের দালালি এবং পুনর্বাসন আপনারা যেটা শুরু করেছেন, সেটা কিন্তু আপনাদের জন্য আখেরে ভালো হবে না। ৭১ ব্যবসা আর মুক্তিযুদ্ধের চেতনার মাল আপনার দোকান থেকে মানুষ কিনবে না, ওটার আলাদা দোকান আছে। যেই দোকান আওয়ামী লীগের ট্রেড লাইসেন্স পণ্য বিক্রি করে, সেই দোকান থেকে ৭২-এর সংবিধান কিনবে না মানুষ অন্য কোনো দোকান থেকে। অত চুপ্পু কিন্তু ওই দোকানের খরিদ্দার, মাথা রাখবেন, শেয়ার হোল্ডার কিন্তু একই দোকানের। অতএব চুপ্পুকে বিদেশে যেতে দেবেন না। যদি দেন তাহলে আপনার সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ করা, সারা দুনিয়াতে ডিকনস্টিটিউশনালাইজ করা, সংবিধান বহির্ভূত হিসাবে করবার জন্য দিল্লি ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ক্যাম্পেইন যেটা চলছে, এই পুরো ক্যাম্পেইন তারা চুপ্পুর নেতৃত্বে করবে আগামী বছরের পর বছর। গণমাধ্যমগুলো যেভাবে দেখেছেন, এনডিটিভি এবং রয়টার্সে রাতের আধারে ইমেইলে শেখ হাসিনা সাক্ষাৎকার দেয়, এইরকম সাক্ষাৎকার দেয়া কিন্তু ইতিমধ্যে চুপ্পু শুরু করেছে। মানব জমিনের সম্পাদকের সাথে সাক্ষাৎকার দিয়েছে, এপিএফপি রয়টারের সাথেও কিন্তু তিনি টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন, এবং একই কথা কিন্তু তিনি বলেছেন শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তিনি পান নাই। তাহলে আপনারা যে সংবিধান রেখে দিয়েছেন, সেই সংবিধান মোতাবেক কিন্তু শেখ হাসিনা এখনো দেশের প্রধানমন্ত্রী, মাথায় রাখিয়েন। কিন্তু আপনারা তো ৭২ সংবিধানের পূজার মণ্ডপ তৈরি করেছেন, এই মণ্ডপে কিন্তু চুপ্পু প্রতিদিন প্রতি রাতে পূজা অর্চনা দেবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আকারে।